আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মুস্তফা কামাল, সৌদি আরব তাইফ আল খুমা থেকে। আমি সৌদি আরবে মসজিদ ইমামতি করি। আর মসজিদের পাশেই একটু কাজ করবো। আসলে ভাই, আপনার কাজ করা জানতে পারলে বা আপনি যদি সৌদি আরব আসার পরে একটু ধৈর্য ধরেন বা সবুর করেন, ইনশাল্লাহ ভালো কিছু হইব। ইউরোপ আমেরিকার মতো অনেকেই সৌদি আরব ভালো টাকা রুজি করতেছে। আর ইউরোপ আমেরিকা গেলে ভালো ভালো টাকা রুজি করে, এরকম কিছু না। সৌদি আরব যদি আপনি কাজ করতে পারেন বা আপনি যদি সবুর করেন, ইনশাল্লাহ ভালো কিছু হইব আর কি। তো আমি এখন যে কাজটা করবো, সামান্য একটু গাছ আপনারা দেখতে পাচ্ছেন, আমার পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই যে গাছগুলো আছে, এইগুলো আপনার একটু কিলিং করবো বাস। 50 রিয়াল, সৌদি আরবের রিয়ালে। আর বাংলাদেশি টাকা আপনার 1500-1600 টাকার মতো আর কি। যেটা আপনার 1 ঘন্টা কাজ করা আমার তো হয়তো 1 ঘন্টার ভিতরে হয়ে যাবো। ভালো করে কাজ করলে 1 ঘন্টার ভিতরে হয়ে যাবো আর কি। ইনশাল্লাহ পুরোপুরি কাজটা আপনাদের সাথে শেয়ার করবো এবং ভিডিওটা দেখেন পুরোপুরি। এই দেখেন, এখান থেকে যে গাছগুলো আছে, বড় বড় যে গাছগুলো আছে, এই গাছগুলা বাস, এই গাছগুলা বাস, এই যে এখান থেকে অতটুকু পর্যন্ত, আমি যদি অতটুকু পর্যন্ত করি, মোটামুটি আপনার 1 ঘন্টা লাগতো না। এই গাছগুলা বাস শুধু আপনি উঠাই দিয়ে যাবো আর কি। বুঝছি। এই তো, বিসমিল্লাহির রহমানির রহিম। এই গাছগুলো আপনি সাফ করবো, মোটামুটি বাংলাদেশি টাকা 1600 টাকা পাওয়া যাবে আর কি। এই জন্য ভাই আপনার সৌদি আরবে এসে আপনি সবুর করতে হইব। সবুর না করলে আপনার কোনো কিছু পাইতেন না, তাড়াহুড়া করে কোনো কিছু করা যায় না, বুঝছেন। আর ইনশাল্লাহ আল্লাহ তাআলা বারাকা দিব, যারা আসছেন বা আসবেন সবুর করবেন, ইনশাল্লাহ বারাকা দিব। আর দিল কথা হইলো, আপনি রুমে বসে থাকলেই টাকা আসবে। টাকা আসার জন্য আপনি পথ বার করতে হবে, চেষ্টা করতে হবে, পার্ট টাইম কাজ করার ব্যবস্থা করতে হইব। এই সৌদি আরব আপনি, অনেক প্রবাসীর সাথে আমাদের দেখা হয়, কথা হয়, তারা আপনার 38 বছর 40 বছর বিদেশ করছে। একটা মানুষের লাইফ কত বছর, 40 বছর বিদেশ করতেছে। হ্যাঁ, একজন কয়েকদিন এক মুরব্বীর সাথে কথা হয়েছিল। উনি বললো যে, আমি বলতেছি আপনি অবশ্যই কতদিন ধরে আছেন, আমাকে বলতেছে উনি আপনার জন্ম কত সালে আমাকে বলতেছে। আমি বললাম 1997। তো উনি বলতেছে আমি 1994 আসছি। মানে আমার জন্মের আগে উনি আসছে আর কি। এখন এত বছর করার পর ওনার বিদেশ শেষ হইতেছে না। কারণটা কি? কারণ হইলো ওনার একটা গোল সেট নাই, যে আমি বিদেশে আসছি সারা জিন্দিগি বিদেশ করার জন্য না। 5 বছর করবো, খুব মেহনত করবো, টাকা পয়সা রুজি করার জন্য চেষ্টা করবো, ইনশাল্লাহ যা কিছু হয় আলহামদুলিল্লাহ চলে যাবো। দেশে যে কোনো একটা ছোটখাটো একটা কিছু করলেও একটা সময় বিদেশটা আমাদের শেষ করতে হবে। যেহেতু আমরা যারা মিডল ইস্টে আছি, তারা তো আর চাইলে এখন থাকতে পারে না সারা জিন্দিগি। থাকলেও কোনো ফায়দা নাই, কোনো এদেশে নাগরিক হওয়া যেত না বা কোনো কিছু করা যেত না। আর যারা বিভিন্ন বড় বিজনেসের আশা আছেন, বড় কিছু করতে পারতেছেন, তারা ঠিক আছে। যারা সামান্য বেতন চাকরি করেন, 1000, 1500, 1200 রিয়ালে, তো লম্বা সময় কাটায় ভাই, কোনো কিছু কি করবেন, নিজের তো জিন্দিগি আছে না। এই জন্য বিদেশ তো গোল সেট করেন যে 5 বছর করবো, তারপরে চলে যাবো দেশে, যাই একটা বিজনেস করবো। দেশে আপনি শুরু করে যে কোনো একটা কিছু করলো, একটা লং টাইম একটা জার্নি করতে পারবেন। হ্যাঁ, কিন্তু বিদেশে আপনি লম্বা সময় ধরে কোনো কিছু করতে পারবেন না। করলেন বালা কোনো একটা কিছু করলেন, তারপরে হঠাৎ করে আপনার দেশে গেলেন, সবকিছু আসার পর আবার শেষ। নিজের মানুষ তারা অন্য কোনো কারো দিয়া যাওয়া, এটা যারা প্রবাসী আছে তারা অবশ্যই জানে এই বিষয়টা। দিয়া যাইবেন, আইসা আর পাবেন না, এই অবস্থা আর কি। এই জন্য একটা গোল সেট করা আর গোল অনুযায়ী মেহনত করা। একটা মানুষ যদি 40 বছর তার বিদেশ শেষ না হয়, তাহলে তার বিদেশটা কত বছর শেষ হইব বলেন? সে নিজেও বলতে পারে না। তার মানে আমাদের চাহিদা কোনো শেষ নাই। এই জন্য কি জিন্দিগি শেষ করে ফেলাবেন না। গোল সেট করেন, 5 বছর, 4 বছর, 6 বছর, 10 বছর, তারপরে দেখা যায় একটা বিজনেস কোনো একটা কিছু চেষ্টা করেন, যেটা আপনার জন্য সুবিধা, যেটা আপনি করতে ভালোবাসেন, যেটা করতে আপনি ক্লান্ত হন না, এটা আপনি করতে পারেন, এই আর কি। গাছ বহুত দিন পরে কাটতেছি। আর যারা বেকার আছেন, যুবক, ঘুরতেছেন, মোবাইল টিপাইতেছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া সব নষ্ট করতেছেন, তাদের উদ্দেশ্য কথা হলো একবার বিদেশে আসেন। আসলে ওই বিদেশে আসলে যে একটা শিক্ষা আপনি পাবেন, এটা আপনি 1 কোটি টাকা দাও, আপনি ওই শিক্ষাটা আপনি কোন জায়গা থেকে আমি শিখতে পারবেন না। এই জন্য যারা দেশে ঘোরাফেরা করতেছে বেকার, একবার আসেন বিদেশ, আসার পর একটা শিক্ষা হয়ে যাব। বিদেশ আসার পর যে একটা লার্নিং বা শিক্ষা হয়, এটা আপনি 1 কোটি টাকা দাও অর্জন করতে পারবেন না দেশে। এই জন্য একবার বিদেশ আসা প্রয়োজন। যারা নিজের লাইফ বুঝে না, নিজের সময়কে মূল্যায়ন করে না, তাদের জন্য। আর যারা দেশেই কোনো কিছু করতে পারে, নিজের লাইফ চিন্তা করে, নিজের ফিউচার নিয়ে ভাবে, তারা দেশে ভালো আছে, এই আর কি। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমি বাকি কাজটা করতে হইব আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশ্যই আমার যে কাজগুলো আছে এই কাজ আমি শেষ করে ফেলছি। এই দেখেন, মোটামুটি জায়গাটা ক্লিন করে ফেলছি। এই দেখেন, 1 বস্তা হয়েছে।